আসসালামু আলাইকুম। ইফাতারা সুরভি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে সকল প্রস্তুতি। নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে দুপুর ২:৩০টায় নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বইছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তার দিক নির্দেশনা অনুযায়ী ধানের শীষকে জয়ী করতে নেতাকর্মীরা কাজ করে যাবেন বলে জানান তারা। এছাড়াও অবহেলিত অঞ্চলে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেবেন তারেক রহমান, বলছেন স্থানীয় নেতাকর্মীরা। এ সভায় বিভাগের ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা ও জামালপুরে ২৪টি সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে। ময়মনসিংহে জনসভা শেষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যাবেন গাজীপুরে। সেখানে তিনি দলীয় সভায় বক্তব্য রাখবেন। ময়মনসিংহের সভাস্থলে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইফতেখার, তারেক রহমানের আজকের জনসভা ঘিরে নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা আপনি কেমন দেখছেন? সুরভি, এই মুহূর্তে আমরা অবস্থান করছি ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানে। ইতিমধ্যেই যারা নেতাকর্মী রয়েছেন বিএনপি সহ বিএনপির অঙ্গ সংগঠনের, তারা আসতে শুরু করেছেন। মূলত বৃহত্তর ময়মনসিংহ সহ জামালপুর, শেরপুর এবং আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকেই মূলত নেতাকর্মীরা আসবেন। এবং ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে শহরের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ইউনিটের, বিশেষ করে বিএনপি, মহিলা দল, ছাত্র দল সহ বিভিন্ন ইউনিটের যারা নেতাকর্মী রয়েছেন তারা আসতে শুরু করেছেন। এবং তারা জানাচ্ছিলেন যে দীর্ঘ ২২ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ময়মনসিংহে আসছেন। এতে করে তারা ভীষণভাবে উজ্জীবিত। এবং তার এই ময়মনসিংহ সফর এবং ময়মনসিংহে তার যে ভাষণ, এটি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নেতাকর্মী, সমর্থক এবং ভোটারদের উজ্জীবিত করবে বলে তারা প্রত্যাশা করছেন। এবং তারা জানতে চাচ্ছেন যে আগামীতে দেশ পরিচালনার ভার যদি বিএনপি পায়, সেক্ষেত্রে বিএনপির যে উন্নয়ন ভাবনাগুলো সেগুলো তারা ইতিমধ্যে জেনে গেছেন, আমাদেরকে জানাচ্ছিলেন। এবং তার সাথে নতুন কি ভাবনা আছে সেই ভাবনা সম্পর্কেও তারা জানতে চান। এবং কিছু কর্মী সমর্থক এবং ময়মনসিংহের যে যারা বাসিন্দা রয়েছেন তারা মূলত জানাচ্ছিলেন যে তাদের দাবি দাওয়া এবং চাহিদার যে জায়গাগুলো সেই জায়গাগুলো মূলত তারা জানাচ্ছিলেন আমাদের। এবং দুপুর ২টা থেকে ২:৩০টার মধ্যে জনসভাটি শুরু হবে। ইতিমধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা থেকে রওনা করেছেন। তিনি সময় মতো পৌঁছবেন বলে প্রত্যাশা করছেন নেতাকর্মীরা। এবং জনসমাবেশ স্থলে যে নেতাকর্মীদের যে নিরাপত্তার যে বিষয়টি, সেটি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা এখানে অবস্থান করছেন। এবং গোয়েন্দা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারাও সাদা পোশাকে এখানে নিরাপত্তা নিশ্চিত করছেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল সর্বশেষ। জানছিলাম ময়মনসিংহের তারেক রহমানের জনসভার খবর। যারা নিজের দলের কর্মীদের সামলাতে পারে না, সেই দলের কাছে বাংলাদেশ কখনো নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার ৬ষ্ঠ দিনে যশোরে এক নির্বাচনী জনসভায় তিনি এমন মন্তব্য করেন। ৫ আগস্টের পরে একটি দলের চরিত্র পরিবর্তন হয়ে গেছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, তারা মামলা বাণিজ্য করে সাধারণ মানুষকে হয়রানি করছে। দলটি একদিকে নারীদের ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, অন্যদিকে নারীদের গায়ে হাত তোলা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। যারা নারীদের গায়ে হাত দেয় তাদের কাছে দেশের একজন নারীও নিরাপদ নয় বলেও দাবি করেন তিনি। যেখানেই নারীদের অপমান করা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ডক্টর শফিকুর রহমান। আমাদের একটি বন্ধু সংগঠন, তারা বলছেন জনগণকে ফ্যামিলি কার্ড দিবেন এবং সেইটা দিবেন মহিলাদের হাতে। একদিকে ফ্যামিলি কার্ড, আরেকদিকে মা বোনদের গায়ে হাত। দুইটা তো একসাথে চলে না। আপনি কে হাতে আইন তুলে নেওয়া? আপনি কে আমার মা বোনকে টিজিং করা? আপনি কে আমার মা বোনদেরকে বেশিং করা? আপনি কে তাদের গায়ে হাত দেওয়া? মায়ের জাতির অপমান বরদাস্ত করব না। আগামীতে এমন কোন দল যদি ক্ষমতায় আসে যারা এখনই গায়ে হাত দেয়,
তাদের কাছে বাংলাদেশের একজন মা বোন নিরাপদ হবেন না। চট্টগ্রামে নির্বাচনী প্রচারের খবর জানাচ্ছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিচ আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দর্শক, আরিচ, নির্বাচনী প্রচার কেমন দেখছেন এবং ভোটাররা কি বলছেন? নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে এবং সরব প্রার্থী এবং সাধারণ জনগণের মাঝে তারা বিভিন্ন বার্তা পৌঁছে দিচ্ছেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রামের বাগমনিরাম এলাকায়। এটি চট্টগ্রাম ৯ আসনের একটি সংসদীয় আসনের একটি এলাকা। এখানে আজকে জামাতে ইসলামের মনোনীত প্রার্থী ডক্টর শফিকুর রহমান তিনি আজকে এখানে নির্বাচনী প্রচারণা করছেন এবং এর পাশাপাশি চট্টগ্রাম ১১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীও নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এবং তিনি এই মুহূর্তে মাদারবাড়ি এবং সদরঘাট এলাকায় নির্বাচনী প্রচারণা করছেন। আর জামাতের চট্টগ্রাম ৯ আসনের প্রার্থী তিনি চট্টগ্রামের বাগমনিরাম, ১৬ শহর এবং নাসিরাবাদ এলাকায় তার আজকে কর্মসূচি শুরু করেছেন এবং এখানে বিভিন্ন অলিগলিতে তিনি প্রচারণা করছেন। এছাড়া আমরা দেখেছি চট্টগ্রামের যে ১৬টি আসনে বিএনপির ১৬ জন প্রার্থী তারা মাঠে সরব উপস্থিতি এবং রাত দিন তারা নির্বাচনী প্রচারণা করছেন। এর পাশাপাশি চট্টগ্রাম ৮ আসনে এনসিপি প্রার্থী জোবাইরুল আরিফ এবং চট্টগ্রাম ৫ আসনে খেলাফত মজলিসের প্রার্থী নাসির উদ্দিন মনির তারাও সকাল থেকে হাটজারি এবং বোয়ালখালীতে তারা নির্বাচনী প্রচার কাজ করছেন। এছাড়া চট্টগ্রামের যে ১১ দলীয় জোটের যে আরেকটি শরিক দল এলডিপিকে দেওয়া হয়েছে এবং সেখানে চন্দনাশ এলাকায় তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তো সব মিলিয়ে চট্টগ্রামে নির্বাচনী প্রচারণা মুখর হয়ে উঠেছে এবং নির্বাচনে প্রায় ২৫টি দল তাদের নির্বাচনী ১৬টি আসনে ১১৩ জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো সৌরভই এই ছিল এখানকার। জানছিলাম চট্টগ্রামে নির্বাচন প্রচারের খবর। শেষ মুহূর্তে জোটের প্রার্থীকে সমর্থন দিয়ে জামায়াতের প্রার্থী প্রত্যাহার করায় ঢাকা ১৯ আসনে বদলে গেছে ভোটের আমেজ। বিপরীতে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী না থাকায় অনেকটা নির্ভর বিএনপি। দ্বিধাগ্রস্ত জামাতের একাংশের ভোটাররা। সব মিলিয়ে নিরুত্তাপ ভোটের মাঠ। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। আশুলিয়া ও সাভারের একাংশ নিয়ে সংসদীয় নির্বাচনী আসন ঢাকা ১৯। বিগত ৩টি নির্বাচনে নানা কৌশলে বিএনপির দুর্গ দখলে নেয় বর্তমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন বিএনপির প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এমন কিছু সাভারবাসী আশুলিয়াবাসীকে আমি উপহার দিতে চাই যেটা মানুষ দীর্ঘদিনই অপেক্ষা আছে এবং আমি বিশ্বাস করি আমি চেষ্টা করলে এবং আমার দলকে সাথে নিয়ে কাজ করলে আমি হয়তো তাদের এই সমস্যাগুলো সমাধান করতে পারবো। প্রতিদ্বন্দ্বী অপর ৬ প্রার্থীর মধ্যে উল্লেখ করার মতো বিএনপির বিপরীতে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির প্রার্থী, দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক দিলশানা পারুল। অস্ট্রেলিয়া প্রবাসী পারুলকে সমর্থন জানিয়ে মাঠ ছেড়েছেন দীর্ঘদিন ধরে মাঠ চষে বেড়ানো জামাতে ইসলামের প্রার্থী আফজাল হোসাইন। তাকে নিয়ে জামায়াত ছাড়াও নিজ দলের একাংশ দ্বিধা বিভক্ত। সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত সাভার আশুলিয়া করতে হবে। ভোটটা এবার হবে যে আপনার পরিবর্তনের পথে প্রতিশ্রুতি দিচ্ছে এবং জনগণ আসলে নতুন কিছু খুঁজছে। খুবই আশ্চর্যজনক হলে এটাই সত্যি। আমি খুবই আশাবাদী। দেশের দ্বিতীয় সর্বোচ্চ প্রায় ৭.৫ লাখ ভোটার অধ্যুষিত এই নির্বাচনী আসনের অপর ৫ প্রার্থী হলেন জাতীয় পার্টির বাহাদুর ইসলাম ইমতিয়াজ, গণ অধিকার পরিষদের শেখ শওকত হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ ফারুক খান, ন্যাশনাল পিপলস পার্টির ইসরাফিল হোসেন সাভারি ও স্বতন্ত্র পদে লড়ছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি থেকে সদ্য বহিষ্কৃত আলোচিত সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী। আমার চাইতে একজন ভালো মানুষ, হয়তো আমিও তাকে ভোট দিতাম, কিন্তু আমি যখন প্রার্থীর তালিকা দেখেছি আমি খুব একটা সন্তুষ্ট হই নাই। আমি আমার জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী। ভোটার সংখ্যার দিক থেকে ঢাকার আসনগুলোর মধ্যে সবচেয়ে বড় এই আসন। ৭,৪৭,০৭০ জন ভোটারের মধ্যে প্রায় অর্ধেক ৩,৬৭,১৫১ জনই নারী। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসন চট্টগ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওয়ার সেমেট্রি পরিদর্শন করেছেন। সকালে নগরীর সারসন রোডে ওয়ার সেমেট্রিতে যান মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসন। এ সময় অন্যান্যের মধ্যে তার সাথে ছিলেন
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। ওয়ার সেমেট্রি পরিদর্শনের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সেনাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত। এ সময় ওয়ার সেমেট্রির ঐতিহাসিক গুরুত্ব উল্লেখ করে এটি রক্ষণ ব্যবস্থা এবং পরিবেশগত দিক নিয়ে মতবিনিময় করেন তারা। রাজধানী নির্বাচনী প্রচারণার খবর জানাতে যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। নাজিব, ভোটের প্রচারণার কি খবর আছে এই মুহূর্তে আপনার কাছে? সুরভি, আমি রাজধানীর যে শান্তিনগর রয়েছে ঢাকা ৮ আসনের অন্তর্ভুক্ত, সেখানে সকাল থেকে অবস্থান করছিলাম। হাবিবুল্লাহ বাহার কলেজে দুই প্রার্থী আসার কথা রয়েছিল, সেটি বিএনপি সমর্থিত মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি। একই সময়ে তাদের দুজনের এখানে এসে নির্বাচনী প্রচারণা অংশ নেওয়ার কথা ছিল, সেটি কিছুটা বিলম্বিত হয় এবং নাসিরউদ্দিন পাটোয়ারি যখনই আসলে হাবিবুল্লাহ বাহার কলেজে আসে সেখানে কিন্তু তিনি প্রবেশে বাধার মুখে পড়ে। আমরা দেখছিলাম যে যারা মির্জা আব্বাসের সমর্থক রয়েছে এবং অন্যান্য যারা শিক্ষার্থী রয়েছে তারা নাসিরউদ্দিন পাটোয়ারিকে এই কলেজে প্রবেশে বাধা দেয় প্রথমে, এবং পরবর্তীতে নাসিরউদ্দিন পাটোয়ারির যারা সমর্থকরা রয়েছেন তারা এসে কিন্তু পরে পরিস্থিতি সামাল দিয়ে শেষমেশ কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি সেখানে প্রবেশ করে এবং প্রবেশ করার পরে কিন্তু পানির বোতল, ডিম ছুঁড়ে নাসিরউদ্দিন পাটোয়ারির দিকে, এবং আমরা দেখছিলাম তারপরও নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু সেখানে তার বক্তব্য, একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং বক্তব্য রেখেই কিন্তু হাবিবুল্লাহ বাহার কলেজ থেকে বেরিয়ে যান। এবং এই মুহূর্তে আপনি যেটি দেখছেন সেখানে হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারির যে সমর্থকরা রয়েছে তারা কিন্তু এই ঘটনার প্রতিবাদ জানিয়ে রাস্তায় অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী কিংবা নির্বাচন কমিশন থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে সেই পর্যন্ত কিন্তু তারা এই সড়ক ছাড়বেন না, এমনটি আমাদেরকে জানিয়েছেন। কিছুক্ষণ আগে নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু এই এলাকা থেকে চলে গেছেন, অর্থাৎ তার শরীরে কিন্তু আমরা দেখেছি ডিম নিক্ষেপ, পানির বোতল নিক্ষেপ থেকে শুরু করে অন্যান্য অনেক কিছুই আমরা দেখছিলাম যে এই হাবিবুল্লাহ বাহার কলেজের অন্যান্য শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু এই বোতল এবং ডিম নিক্ষেপ করেন নাসিরউদ্দিন পাটোয়ারির দিকে। এবং মূলত সাধারণ শিক্ষার্থীরা যেটি বলছেন তাদের এই পিঠা উৎসবে কিন্তু একই সময়ে দুই দলের প্রার্থীকে আমন্ত্রণ জানানোতেই এমন ধরনের ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। এবং সকাল 11টা নাগাদ বিএনপি সমর্থিত যে প্রার্থী রয়েছেন তারও যেমনি এখানে আসার কথা রয়েছিল, তেমনি একই সময় কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিরও এখানে জানছিলাম রাজধানী নির্বাচনের প্রচারণার খবর। এরই সাথে শেষ করছি মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুরে খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।